সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আর গুড মর্নিং সবাইকে। আমি পূজা, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা সোমবার, এখন ওই 8:30 মতো বাজে। আমার স্নান কমপ্লিট, যা রেগুলারে কাজকর্ম থাকে সেগুলো করে। তো আজকে আমার উইক অফ, আমরা একটু পরেই বেরোবো ঠাকুর দেখতে। তার আগে আমি এখন যাচ্ছি পুজো দিতে, কারণ আজকে আমার ছুটি আছে। তো মাকে বললাম আমি পুজোটা দিই। তো প্রয়াগেরও স্নান কমপ্লিট। তো এই দেখো আজকে আমাদের গোপালকে কত সুন্দর লাগছে দেখতে। আমার স্নান পুজো কমপ্লিট, এবার আমরা টিফিনটা খেয়ে বেরিয়ে যাব। কিন্তু টিফিনটা আমি আজকে আর সেভাবে খাচ্ছি না, কারণ আমার না আজকে একটুখানি এত বাইরের খাবার খেয়ে খেয়ে পেটে প্রবলেম বলতে পারো হয়ে গেছে এক প্রকার। তো সেজন্য তো আমরা সবাই একে একে রেডি হয়ে গেলাম, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আকাশটা খুব সুন্দর পরিষ্কার, কিন্তু দিকে মেঘ করলো, বৃষ্টিটা না হলেই ভালো। ছেলে, মা আর আমি। তো বেরিয়ে নিয়ে আমরা প্রথমে একটা বাস পেয়ে গেলাম, খালি বাসই পেয়েছি বলতে পারো, সিট পেয়ে গেছিলাম উঠেই। সেটা করে আমরা চলে আসি তারাতলা। ওখান থেকে আমরা অটো ধরে নিই, অটো করে তারপর চলে আসি এই নিউ আলিপুরে। নিউ আলিপুরে এটা হচ্ছে সুরুচি সঙ্ঘের পুজো। তো এই পুজোটা বেশ ভালোই করে প্রতি বছরই। তো এবছরও বেশ ভালো করেছে। এটা সমস্ত ফ্রিডম ফাইটারদের ওপর করেছে, টপিকটা। আর তাদের যে কষ্ট কী পরিমাণ সেটা করেছে ওনারা, সেটাই ফুটিয়ে তুলেছেন। আর এইখানে দেখতে পাচ্ছ কত প্রাইজ পেয়েছে সুরুচি সংঘ। প্রতি বছর ভীষণ ভালো করে এক একটা থিম। তো এই দেখো আজকের প্রচণ্ড গরম বাইরে, বলো না প্রচণ্ড, আমাদের মাথাটা তো ফেটে আছে, কিন্তু এত কিছু তো নিয়ে বেরোনো সম্ভব না। এই ছাতা বলো, জলের বোতল, এইসব নিয়ে। তো যাই হোক, যতটুকু সম্ভব নিয়ে বেরিয়েছি। পুলিশগুলোকে দেখে না ভারী কষ্ট হয় এই গরমের মধ্যেও, এই বুটগুলো যে পরে থাকে কি মোটা মোটা বলো তো। আমরা এমনি পাগল হয়ে যাচ্ছি, তার মধ্যে এইসব বুট টুট পরে কতটা কষ্ট। যারা রাস্তায় ট্রাফিকে ডিউটি করছে তাদের যে কী বিভৎস কষ্ট, ভীষণ কষ্ট। তো যাই হোক, দেখো প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে। আর ওই যে মা দুর্গা, ওখানে পুজোও হচ্ছিল। আমরা যখন গেলাম ওখানে পুজো হচ্ছিল, সপ্তমী পুজো, ভীষণ সুন্দর করেছে। তো এটা দেখে আমরা তারপর যাব চেতলার দিকে। আর সপ্তমী আন্দাজে আজকে এখন অবধি ভিড়টা বেশ কমই ছিল, হয়তো সকাল সকাল বলি, এখন বেশি না, ওই তোমার 11:30 মতো বাজে। তো আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছি, কারণ কি 3টা থেকে অটো বন্ধ করে দেবে, কি বলা যায় ওটাকে, চলার অনুমতি নেই। 3টা থেকে বন্ধ, 3টা থেকে নো এন্ট্রি করে দেয়, যাই হোক ওটাই। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়েছি, যাতে আমরা টাইমলি চলে আসতে পারি, গাড়ির জন্য আর প্রবলেমে পড়তে না হয়। দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, ভীষণ সুন্দর করেছিল। তো অনেকে ফটো তুলছিল, কিন্তু এই গরমে আর ফটো তুলতে ইচ্ছে করছিল না, তা বেরিয়ে আসি আমরা ওখান থেকে। তো ওখান থেকে বেরিয়ে দেখতে পাই এখানে খুব সুন্দর একটা কি বলো তো, চুড়িদার, শাড়ি, সমস্ত রকম একটা ভীষণ সুন্দর দোকান দিয়েছে এখানে একটা, দেখো। আর ড্রেসগুলো বেশ ভালো, চুড়িদারের পিসগুলো এত সুন্দর সুন্দর না, খুব ভালো লেগেছে। তারপরেই এখন বেরোচ্ছি, অটো ধরবো আবার। চুল শুকিয়ে গেছে, তো স্টাইল শেষ, চুলটা বেঁধে নিলাম। প্রচণ্ড গরম আজকে। যাই হোক, এখন আমরা আছি চেতলাতে। চেতলায় আমরা সুরুচি দেখে ওখান থেকে অটো ধরে আবার চলে আসছি। তো এই যে চলার পথে কোল্ড ড্রিঙ্কস তো রাখবেই, সাথে একটা জলও কেনা হয়েছে। আমার ছেলে তো বাইরে বেরোলে জল টেস্টটা পাই, এই যে ওই নিয়ে ঘুরছে জলের বোতলটা। ঢোকার রাস্তা কিছুটা ঢুকে গিয়ে তারপর উঠতে হবে।
চেতলায় তো দেখতেই পেলে আমরা পৌঁছে গেছিলাম। চেতলার পুজোটাও ভীষণ সুন্দর করেছে। এখানকার থিম ছিল সমুদ্র মন্থন। এখানে যে রুদ্রাক্ষগুলি দিয়ে মানে কাজ করেছে না, 3 কোটি রুদ্রাক্ষ হয়েছে এখানে। মানে ভাবা যায় 3 কোটি রুদ্রাক্ষ। খুব সুন্দর করেছে, মানে এখানটায় একটুখানি ভিড়টা বোঝা যাচ্ছিলো। ভীষণ সুন্দর করেছে। এই যে শিবটা দেখতে পাচ্ছ, এটাই প্রায় 8 ফুটের মতো লম্বা আছে। তো দারুণ করেছে এটা। চলো ভেতরটা আরও সুন্দর করেছে। প্রথমে দেখে বুঝতেই পারিনি যে এগুলো রুদ্রাক্ষ, দূরের থেকে। সামনে গিয়ে বুঝতে পারলাম এগুলো রুদ্রাক্ষ। দিনের বেলা তো এরকম দেখাচ্ছে, রাতে লাইটিংয়ে আরও সুন্দর লাগবে। এখানে অনেক প্রদীপ সেট করা রয়েছে যেগুলো রাতে জ্বলবে, তখন আরও সুন্দর দেখতে হবে। কিন্তু রাতে আসাটা একেবারেই সম্ভব না। তো যাই হোক, আমরা দিনে দিনে এই জন্য ঘুরে নিচ্ছি। ভীষণই সুন্দর করেছে, দেখতে পাচ্ছ। এই যে এগুলো করেছেন, এগুলো কিন্তু সমস্ত মধ্যে লাইট জ্বলবে। অনেকে রাতের বেলা ভিডিও করে ছেড়েছে, সেটাই দেখলাম লাইট জ্বলছে। তো চলো এবার আমরা ভেতরের দিকে যাই। তো ভেতরে এতটা ভিড় না, ফটোটা মায়ের ঠিকঠাক করে নিতেই পারছিলাম না। বহু কষ্টে ফটোটা নিলাম। খুব সুন্দর হয়েছে মুখখানা, দেখো। আর এই হচ্ছে ভেতরের ডেকোরেশনটা, দেখো। এটা হচ্ছে সাপটা, ঠিক আছে। আর মানে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে সাপটা। আর ওই যে উপরে ওটা হচ্ছে মানে কি বলে ওটাকে, মানে দেবতারা, সরি, দেবতাদের এক পাশে রেখেছে আর অসুরদের রেখেছে আরেক পাশে। ভীষণ সুন্দর করেছে থিমটা, খুব ভালো লাগলো চেতলায়। সেজন্য ভিড়টাও প্রচুর। এখানেও পুজো হচ্ছিলো, সপ্তমীর পুজো। ওই দেখো সামনে পুজো হচ্ছে। পরে বেরিয়ে এসেছি, আমি বলছি না আর দাঁড়াবো না এই গরমের মধ্যে। ভেতরে প্রচণ্ড গরম লাগছিল। জানি না এসির ব্যবস্থা আছে কিনা, কিন্তু ভীষণ আমাদের গরম লাগছিল। হচ্ছে বাদামতলা আসার সংঘ। রাতের বেলা হলে বোঝা যাবে। দেখেছি আমি, এটা ঘড়ি কাটা। केशिनी रमो कौपेशु कौमारी ताजं योगेश्वरी ददा रक्ता मज्जा वशा मंसन कीर्ति विद्याश्चयायति कर्मस्य वेत्सदा वस्ता भवजं कमदं मुने य वेत्सप्तसति चण्डी विद्यादु कवचं पुरा निर्विघ्नेन भवेत् सिद्धि चण्डी जप समुद्भवा यावद् भूमण्डलं धत्ते চেতলার পরে দেখালাম তোমাদের, আমরা গেছিলাম হচ্ছে বাদামতলায়। বাদামতলা আসার সঙ্গে দেখার পরে গেলাম ত্রিধারায়। আর ত্রিধারায় এসে যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের শাড়ি পরে, এটা হচ্ছে উত্তম কুমারের সেই নাত বউ। তো এখানটাও থিমটা বেশ সুন্দর করেছে। এটা না বেশ মানে একটা অঘরীদের যে একটা তপস্যার মতো জায়গা থাকে, সেরকম বেশ করে করেছে। আর এখানটায় মানে ঝর্ণা আছে, শিব ঠাকুরটার পাশ দিয়ে পড়ছে, ভীষণ সুন্দর লাগছিল। রাতের বেলা অঘরীরা, মানে অরিজিনাল অঘরীরা এখানে এসে মানে ওরকম একটা সাজগোজ করে বেশ একটা মিউজিকের সাথে নাচছিল। তো এখন এটা মানে রাতের বেলা থিমটা অন্যরকমই একটা রূপ নেবে। তো আমরা তো দিনের বেলা ঘুরে এলাম। আর মন্দিরের ঠিক লাগোয়া দেখো, এখানে আছে বিষ্ণুজির ফটো, তার ওনার সাপটাও আছে সামনে। এখানে না ভিড়ের জন্য আর ভিডিওটা করতে পারিনি। তার এই দেখো সাপটা দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের, আর ওইটা হচ্ছে বিষ্ণুজি। তারপরে এই যে গণেশ ঠাকুরও রয়েছে। তারপর ওখান থেকে যে বেরিয়ে আসছি, এবার আমরা যাব দেশপ্রিয় পার্কে। তো এই যে হচ্ছে দেশপ্রিয় পার্ক, দেখতে পাচ্ছ আকাশটা কি ভালো লাগছে দেখতে, ঠিক গরমটাও ততটাই ভালো লাগছে। তো যাই হোক, দেশপ্রিয় পার্কেও ভীষণ সুন্দর করেছে।
এটা খুব সম্ভবত হলে মানে বাইরের দিকে যে মনেস্ট্রিগুলো আছে সেই মনেস্ট্রির একটা কোনো থিম নিয়ে করেছে। তো এখানেও ভেতরে আসলাম, ভেতরে এখানেও খুব সুন্দর করেছে ঠাকুর, আর প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে। তো এটা অনেক বড় একটা মাঠ, ব্যারিকেড দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়, তো সেভাবেই গেলাম। ফাঁকা ছিল, যেমনটা বললাম খুব একটা ভিড় ছিল না। আর এই দেখো মণ্ডপের ভেতরটা খুব সুন্দর করেছে, ঝাড়বাতিটা দেখো জাস্ট কি দারুণ লাগছে দেখতে। আর ওই যে ঠাকুরের সামনে যেতে পারিনি, সামনের দিকটা প্রচণ্ড ভিড় ছিল, আর যাইনি সামনের দিকটায়। যতটা পারলাম জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো এবার আমরা বেরিয়ে যাব, বেরিয়ে একটুখানি না কিছু খাওয়া দাওয়া করব, কারণ প্রচণ্ড খিদেও পাচ্ছে আর গরমও লাগছে, আর ভালো লাগছে না এখন। তো সেরকম ভেবে আমরা চলে এসেছিলাম লেক মলে, কিন্তু লেক মলে এসে বসেছিলাম কিছুক্ষণ নিচে, এতটা গরম লাগছিল, ভালো লাগছিল না। আর এখানে এসে একটু শান্তি পাওয়া গেল বলতে পারো। তো এখন এখানটা প্রচণ্ড ক্রাউড। এই জুয়েলারিগুলো বেশ সুন্দর, কিন্তু খুব দাম চায়, অতিরিক্ত বেশি। এখানে জুডিও আছে। তো এই দেখো লেক মলের ভিতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে পুজো উপলক্ষে, তবে এটা একটু কমই সাজিয়েছে, অন্যান্য মল আরও বেশি ভালো সাজায়। তোমার ওই সাউথ সিটি মল খুবই সুন্দর সাজায়। তো এখানেও মা দুর্গা রয়েছে একটা ছোট্ট করে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওই দেখো মা দুর্গা, একটু জুম করে নিই, ভালো করে দেখতে পাবে, দাঁড়াও। তো আমরা ওখানে না লেক মলে ফুড কোর্টে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানে প্রচণ্ড ভিড়। আমরা রীতিমতো বসার জায়গা পাইনি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার মতো আমাদের শরীরে এনার্জি নেই। তো ওখান থেকে বেরিয়ে আমরা ক্যাব বুক করি, লাকিলি একটা পেয়েও যাই। তো আমরা বাড়ির দিকে চলে আসি। তো আমি মাকে বললাম চলো বাড়ির দিকে গিয়ে আমাদের ওখানে যে রেস্টুরেন্ট রয়েছে ওখানেই খাবো, এখানে আর দেরি করছি না, কারণ অলরেডি এখন 3:45 বাজে। তো মানে অটো অলরেডি বন্ধ, দেখতে পাচ্ছ রাস্তাঘাট কতটা ফাঁকা, আর এদিকে কেমন করে মেঘ করছে, কিন্তু কপাল ভালো কোনো বৃষ্টিটা হয়নি আর কি। তো সেই জন্য আমরা আমাদের বাড়ির সামনে একটা রেস্টুরেন্টে চলে আসি। ওখানে এসে আমি আর মা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার দিই, আর মা যেহেতু চিকেন টিকেন খায় না, মার জন্য পনির, শেজওয়ান পনির, আমি আর মা দুজনেই খাবো। আর আমার ছেলের পছন্দ বিরিয়ানি অলওয়েজ, তো ও খেলো বিরিয়ানি, ও এগ চিকেন বিরিয়ানি খেলো, ওর বিরিয়ানি পেয়ে ভীষণ খুশি ও, এই দেখো। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম, এটা একেবারে আমাদের বাড়ির পাশেই বলতে পারো, এই যে বাড়িতে চলে আসলাম। তারপর বাড়ি এসে আর ভিডিও করার এনার্জি ছিল না, একটু ঘুমিয়ে নিলাম, শরীর খারাপ হয়ে গেছিলো। রাতে খেলাম খুব পছন্দের একটা কমফোর্ট ফুড, সেদ্ধ ভাত। আজকে এসে তো আর ভিডিওটা কন্টিনিউ করিনি, এসে নিয়ে স্নান টান করে নিয়ে না একটু শুয়ে পড়েছিলাম। বেলা ছিল 5টা বাজছিল, শুয়ে পড়েছিলাম, 6টা অবধি একটা ঘুম দিয়ে উঠলাম। তারপর ওই চাটা খেলাম, রাতে একটু একদম দেখলেই নর্মাল ভাত মানে সেদ্ধ ভাত খেলাম। আজকে প্রচণ্ড মানে শরীর খারাপ লাগছিলো, এত রিচ খাওয়া দাওয়া হচ্ছে। তাই আলু সিদ্ধ, ডিম অমলেট আর ডাল সিদ্ধ করলাম, আর মানে তরকারি খেতে ইচ্ছে করছিল না। তো প্রয়াগও এখন ঘুমিয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, 12টা বাজে। আমিও শুয়েই পড়েছিলাম, দেখতেই পাচ্ছ কম্বল টম্বল, মানে ঠান্ডা লাগছে, এসি চলছে তো। তো পরে মনে পড়লো যে ভিডিওটাকে তো আর আমি এন্ড করিনি, তাই আমি উঠলাম। তো যাই হোক ভিডিওটাকে এখানেই শেষ করছি। মহাসপ্তমী শেষ, আর মাত্র 3টে দিন। যাই হোক কালকে তো মহাষ্টমী, অঞ্জলি দেব, জামা কাপড় সব রেডি করে এই জন্য সামনেই রাখলাম। সকাল সকাল নাকি অষ্টমী, তো উঠে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব আমরা, তো সব কিছু হাতের সামনে সেজন্য রেডি করে রাখলাম। তো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে, ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।